নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের মুসুর ডাল দিয়ে এমন একটা রেসিপি বানাবো যে এই রেসিপিটা বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত চেয়ে খাবে। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই অসাধারণ। এই রেসিপিটা বাড়িতে নিরামিষ দিনগুলোতে বানালে বাড়ির প্রত্যেকেরই মন ছুঁয়ে যাবে। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু 5 ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। প্লিজ এই ছোট্ট রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো। আশা করছি নিরামিষ দিনগুলোতে তোমাদের অনেক উপকারে আসবে। হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। এই সময় আদা দিলে ভীষণ তেলের মধ্যে ছিটকায়। ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই সহজ রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। কিছুক্ষণ পরে ডালটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে একটু কষিয়ে নিচ্ছি। মুসুর ডালের পরিমাণ মতো 2 গ্লাস জল দিয়ে দিলাম। তোমরা কি ঝিঙে মুসুর ট্রাই করেছো? খুব সহজভাবে ঝিঙে মুসুরির রেসিপি শেয়ার করেছি। নিরামিষ দিনগুলোতে ওই রেসিপিটা একদম জমে যায়। রেসিপিটা যদি না দেখে থাকো নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। এই রেসিপিটা শেষে অবশ্যই দেখো। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে 5 মিনিট একটু কুক করে নিচ্ছি। 5 মিনিট পরে জলটা অনেকটাই কমে গেছে। আবারও গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আবার 5 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। মাঝের মধ্যে খেয়াল রাখতে হবে ডালটা না বসে যায়। 5 মিনিট পরে অনেকটাই ডালটা সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে ডালটা যখন ভালো মতো ফুটে যাবে, এই সময় ডালটা প্রচণ্ড পরিমাণে ছিটকাতে থাকে। সমানে একভাবে নাড়তে হবে। কিছুক্ষণ পরে ডালটা নাড়তে নাড়তে বেশ অনেকটা ড্রাই হয়ে গেছে। আমার স্পেশাল ভাজা মশলা পরিমাণ মতো একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, টেস্টটা যাতে দ্বিগুণ বেড়ে যায়। এই ভাজা মশলার বিষয়টা যদি তোমরা জানতে চাও, এই রেসিপিটার শেষে নিচেই লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখো। ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে ডালটা একটু ভালো মতো ঠান্ডা করে নিচ্ছি। কিছুক্ষণ পরে ডালটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। বাটিটা ঠিক এইভাবে নাড়িয়ে নিয়ে একটা শুকনো থালার মধ্যে ঠিক কেকের মতো এইভাবে উল্টিয়ে নিচ্ছি। ডালটা দেখছো বেশ কতটা ভালো জমে গেছে, পুরো একদম কেকের মতো রেডি হয়ে গেছে। ওপর থেকে আবারও একটু ভাজা মশলা অল্প করে একটু ছড়িয়ে দিয়ে একটা কাঁচা লঙ্কা গার্নিশে দিয়ে দিলাম। এই রেসিপিটা গরম ভাতে কিংবা পান্তা ভাতে একদম জমে যাবে। এই রেসিপিটা রান্না পুজোর দিনও তোমরা ট্রাই করতে পারো, সপরিবারে তোমাদের খুব ভালো লাগবে। আজকের এই ডাল চচ্চড়ির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো মিনু কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন রেসিপিতে।